আল্লাহ নবী জবাব দিয়েছিলেন মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, আমার ইমাম হাসান হুসাইনকে বকো না মা, চোখ দেখিও না মা, আমি রাসূলুল্লাহ, আমি যা দেখি তুমি তা দেখো না মা। ও মা ফাতেমা, তোমার দুই লালকে আল্লাহ পাক এত ভালোবাসে, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা আমার ফাতেমার ভাঙা ঘরের দিকে তাকিয়ে রয়েছে। নানান নাতির এই যে বাহাস হচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতারা মুচকে মুচকে হাসছে। সোনা মানিকেরা, ওই আলীর খলিজা টুকুরা ইমামা ফাতেমার নয়নে দুটো তারা, হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে আল্লাহ পাক কবুল করেছিলেন। ওই ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী কত ভালোবাসতেন, কার করে শোনো। বলবো বলবো অসুবিধা হচ্ছে আপনাদের? নারে তাকবীর। আমি তো ভাবছিলাম হয়তো জলসায় করতে পারবো না, গলার যা অবস্থা ছিল, কিন্তু আপনারা যে আমার জন্য দোয়া করেছেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ ভাই, সত্যি টাকার লোভে আসিনি, ভাঙড় এলাকায় এদের মহব্বতে আসি। আল্লাহ যেন এই মহব্বতটা বহল রাখে, বলেন না আল্লাহুম্মা আমিন। আমি দেখবেন প্রায় জলসায় বলি যে ভাঙড় আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙড়বাসীরা সত্যি আমাকে পয়সা কম দিলেও এরা আমার ভালোবাসা কম দেয় না, এরা আমার মহব্বত কম দেয় না। ওহ, আমি একবার অসুস্থ হয়েছিলাম জানেন, আমার বাড়িতে ভাঙড়ের মানুষ লাইন পড়ে গেছে, আমি আনন্দে কেঁদেছি, আল্লাহ আমার মতো একজন অযোগ্য তোমার গোলাম, আমার কিচ্ছু নেই আমল, আল্লাহ মানুষ কেন এত ভালোবাসে জানি। সত্যি আপনাদের দোয়া। ওই পাড়ার ছেলেরা এসে আজকে আবার আগামী বছর 10ই মুহররমের দাওয়াত করে গেল। হুজুর দাওয়াতটা ঠিক আছে নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করেন আল্লাহ যেন শরীরটাকে আরো সুস্থ করে দেন, কারণ কাল তো অনেক দূরের রাস্তা যাবো নাকি। হ্যাঁ, আচ্ছা ওখানে কি আপনাদের জন্য দোয়া করবো না? তো দোয়া করলে অসুবিধা আছে? আর আপনারা আমার জন্য করবেন। আমি আপনাদের ভাই, তো ভাই নাই? আরে মায়ের পেটের ভাই না হই, আমি তো আপনাদের কলমার ভাই। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করব। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার আল্লাহ নবী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী বসা, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ালেন। হযরত ইমাম হাসান আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার নানা জান। সাউন্ড আগে যাচ্ছিল তাই দাও, কান ফেটে যাবে, আমার কষ্ট হচ্ছে, দাও দাও দাও। না না না, একটু হোক, এই একটু আস্তে ধীরে আমি করতে হবে না, তোমাদের এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, একটু হোক না, অসুবিধা হবে? আর আধা ঘন্টা একটু কষ্ট করো আমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান হুসাইন, হাসান বলছে, না না, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন? সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ আপনারা অনেক শুনেছেন, আজকে আবার শোনেন। রাসূল বলছে, ভাই আমি দুজনকে সমান ভালোবাসি। ইমাম হাসান বলছে, না, ভালোবাসার মধ্যে বেশি কম আছে।
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ইমাম হাসান কে বললেন, ও মা ইমাম হাসান, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি একবার কলমাটা পড়ো দেখি। সুবহানাল্লাহ বলে। হাসান বড় ভাই কলমা পড়ো। হযরত ইমাম হাসান পড়তে লাগলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবার বললেন, ছোট ভাই, ও ভাই ইমাম হুসাইন, তুমি একবার পড়ো দেখি। ইমাম হুসাইন একবার কলমা পড়লেন। রাসূল বলল, হাসান তুমিও কলমা পড়েছো, তোমার ছোট ভাইও পড়েছে, এর মধ্যে কোনো বেশি কম দেখলে? হাসান বলছে, না না না। রাসূল বলছে, কলমার মধ্যে যদি বেশি কম না হয় তাহলে মহব্বতের মধ্যেও বেশি কম নেই। সুবহানাল্লাহ বলে। এদিকে নানা নাতি কথা হচ্ছে, আর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে হযরত ইমাম হাসান হুসাইনের দিকে তাকাচ্ছে আর বড় বড় চোখ বার করছে। এই শোনে কি বলছে ফাতেমা। ইমাম হাসান বলছে, না না ভাই, আপনার মেয়ে দেখেন না কেমন করে তাকাচ্ছে, দেখেন বড় বড় চোখ বার করে। জোরে বড় সুবহানাল্লাহ। আমরা আমাদের নানার সঙ্গে কথা বলছি, আপনার মেয়ে দেখেন কেমন তাকাচ্ছে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী মুখটা ঘোরালেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা? আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইনের দিকে কেন বড় বড় চোখ করে তাকাও? হযরত ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আপনি হচ্ছেন আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, আমার বাড়িতে এসেছে, একটু স্বস্তির সঙ্গে বসতে দিচ্ছে না আপনাকে, সুস্থ হতে দিচ্ছে না আপনাকে। আমার দুই ছেলে আপনাকে শুধু বিরক্ত করছে। আমি মেয়ে হয়ে আমার কলিজায় ব্যথা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আমার বাড়িতে এসছে, একটু আরাম করবে, আমার এই দুই ছেলের জন্য আর আরাম করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, আমার ইমাম হাসান হুসাইনকে বকো না মা, চোখ দেখিও না মা। আমি রাসূলুল্লাহ, আমি যা দেখি তুমি তা দেখো না মা। ও মা ফাতেমা, তোমার দুই লালকে আল্লাহ পাক এত ভালোবাসে, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা আমার ফাতেমার ভাঙা ঘরের দিকে তাকিয়ে রয়েছে। নানান নাতির এই যে বাহাস হচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতারা মুচকে মুচকে হাসছে। ও ফাতেমা, খবরদার মা, খবরদার, আমার ইমাম হাসান ইমাম হোসাইনের দিকে বড় চোখ করে তাকিও না। আমি রাসূলুল্লাহ, আমি যে মনে ব্যথা পাবো। যদি বলে না আল্লাহু আকবার।
কথা হচ্ছে না না সত্যি করে বলেন নবী বললেন না রে সমান ভালোবাসি ভাই বলছে না বেশি কম আছে আল্লাহ নবী আবার বললেন ভাই ইমাম হাসান মদিনার খাজুর বাগানে চলে যাও ভাই হোসাইন মদিনার খাজুর বাগানে চলে যাও মদিনার খাজুর বাগান থেকে দুটো খাজুরের পাতা নিয়ে এসো ও মেয়েরা আল্লাহ নবীর কথা শুনে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন কচি কচি পায়ে ছুটে ছুটে চলে গেলেন মদিনার খাজুর বাগানে গিয়ে খাজুর গাছে দুটো পাতা ছিঁড়ে আনলেন আল্লাহ নবী ও ইমাম হাসানের দিকে তাকিয়ে বলেছিলেন বড় ভাই ওই পাতার উপরে লিখে দাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের খেজুর গাছের পাতা আমাদের দেশের মতো সরু সরু নয় অনেক চওড়া ইমাম হাসান একটা পাতার উপরে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জের সাবার পেশ সহ রাসূল বলল হোসাইন এবার তুমি লেখো হোসাইন লিখলেন রাসূলুল্লাহ দুটো পাতা এইভাবে ধরেছে সুবহানাল্লাহ বলে হাসান আচ্ছা বলো এই দুটো লেখার ভিতরে জের সাবার পেশ নুক্তা এর মধ্যে কোনো কম বেশি আছে না নানু রাসূল বললেন তাহলে তোমাদের ভালোবাসার ভিতরে আমার বেশি কম নেই জোরে বলুন সুবহানাল্লাহ আমি রাসূল তোমাদের দুই ভাইকে সমান ভালোবাসি সুবহানাল্লাহ হাসান বলছে না না আমার বিশ্বাস হচ্ছে না তাও মনে হয় বেশি কম ফাতেমা সহ্য করতে না পেরে বলছে আমার আব্বাকে বিরক্ত করে ফেললি তোরা দুই ভাই সুবহানাল্লাহ বলে আমার আব্বা রাসূলুল্লাহ সারাদিন দিনে খেদমত করেন আমার আব্বাদের কত ব্যথা কত কষ্ট কেন তোরা কষ্ট দিস আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতেমা ও কথা বলো না মা আমার ইমাম হাসান এবার হুসাইনের সম্মুখে এলে আমি রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে যাই ও ফাতেমা জানো না মা আমার ছোট ভাই ইমাম হোসাইনের এক এক ফোঁটা রক্তে আমি রাসূলুল্লাহর কোটি 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 উম্মতিকে সেই দিনে আল্লাহ নাজাত করে দেবে যে উম্মতের জন্য আমি পাগল আরে আমার এই ভাই তার জন্য জীবন দেবে ফাতেমা এদের সম্মুখে এলে আমি সব ভুলে যাই সুবহানাল্লাহ বলে আমার রাসূল বলছে এবারে বিশ্বাস হলো হাসান বলছে না না তাও মনে হয় বেশি কম আছে সুবহানাল্লাহ আমি যখন দেখছিলাম আপনার কিতাবটা আমাকে এত পড়তে মজা লাগছিল আমার মুখস্থ হয়ে যাওয়ার পরে তো তাও ৮-১০ বার পড়িছি এত সুন্দর কথা তাও পড়িছি এত ভালো লাগছে আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন ভাই হাসান তুমি এবার একটু আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করো কোরআন শরীফ পড়ো ইমাম হাসান কোরআন পড়া শুরু করে দিলেন ও বেজেরা যে জায়গায় শেষ হয়ে গেল নবী আমার ইমাম হোসাইনকে বললেন ও ছোট ভাই ওই জায়গা থেকে তুমি শুরু করো সুবহানাল্লাহ ইমাম হাসান
যে ক আয়াত তেলাওয়াত করেছেন ইমাম হুসাইনও ঠিক সেই ক আয়াত তেলাওয়াত করে স্টপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা हुब्ब अहमद असल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्ब अहमद असल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल का टूब क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा खूब मोहब्बत है। इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা মুরব্বী বাবাজিরা চিন্তা করে। রাসূল বললেন, হাসান কোরআন তেলাওয়াতের ভিতরে বেশি কম হলো? না না না। হাসান বলছে, রানু ভাই এতক্ষণ যে আপনার সঙ্গে বাহাস করলাম না, আমাকে ক্ষুধা পেয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। রানু ভাই আম্মা জান তো কিছু খেতে দেয়নি, বাড়িতে খাবারও কিছু নেই। নানু ভাই হাত দিয়ে দেখে, আল্লাহ রাসূলের নূরের দুটো চোখে পানি এসে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক সহ্য করতে পারি না আল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরলেন। নানু ভাই আপনি তো দোজানের বাদশাহ, এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ পাক জান্নাতি ফল আপনার ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাঠিয়ে দিতে পারে। ও নানু ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন জীবনের বড় শখ একবার জান্নাতি আপেল খাবো। নানু আপনি বললেই তো হয়ে গেল। অনেকক্ষণ আপনার সঙ্গে বাহাস হচ্ছে তো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সব কথাগুলো শুনছেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা শুনে রাখো মা, তোমার কলিজার টুকরো দুটো কি বলে দেখো মা, এদের ক্ষুধা আমি সহ্য করতে পারি না মা। তবে শুনে রাখো ও মা ইমাম হাসান বা ইমাম হুসাইন, আমি রাসূলুল্লাহ বললেই তো আল্লাহ জান্নাতি আপেল পাঠিয়ে দেবে। না খাবো না, তোমাদেরকেও খাবো না, কেননা আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি যতদিন
আল্লাহ জান্নাতি ফল ভক্ষণ লাভ করবে। ভাই ইমাম হাসান হোসাইন আমি রাসূলুল্লাহ তোমাদের খাওয়াবো না। জোরে বলে না সুবহান। সেই আহলে বায়াতের স্মরণে আজকে আমাদের যুবকেরা আল্লাহর রাস্তায় এত সুন্দর মাহফিল কায়েম করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইমাম হাসান হোসাইনের খাতিরে কত উম্মতকে যে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইজানেরা সোনা মানিকেরা, শুধু তাই নয় ইমাম হাসান ইমাম হোসাইনের কথা কথা বলবো বাবা। আল্লাহ নবী তিরু দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মশা একটা খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইনকে খুঁজে পায় না। হাসান হোসেন যে কোথায় কোথায় যে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা হায়রান। ফাতেমা তো আমাদের ঘরের মতো মেয়ে নয় কি যে হই হই করে খুঁজবে, একটু করে বাইরে খুঁজে ঘরে চলেছে। আল্লাহ আল্লাহ আমার নবীর হ্যাঁ দুই হাতে দুটো তরোয়ার, আমার দুই বেটা। আল্লাহ আমি ফাতেমা সংসারের কাজে ছিলাম, কোথায় চলে গেছে আল্লাহ। আমার নবী সংবাদ পেয়ে ও আমার কচুয়া এলাকা সোনা মানিকেরা কারখানা করে শুনবো। আল্লাহ নবী বললেন ও বাবাজি হযরত আবু বকর আমার সঙ্গে এসো। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরের দরজায় এসে আল্লাহ নবী ডাক দিলেন ও মা ফাতেমা, ও আমার মা ফাতেমা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ফাতেমার কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবী বলেছিলেন মা ফাতেমা কেঁদো না মা, চিন্তা করো না মা, আমার ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য কেঁদো না মা। আমার ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আল্লাহ পাক এত ভালোবাসে, আল্লাহর ফেরেশতারা এত ভালোবাসে। ও মা ফাতেমা আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমার কলিজার টুকরো দুটোকে পাহারা দিয়ে রেখেছে। নবী যদি মদিনা থেকে তামাম দুনিয়ার খবর রাখতে পারেন, ওই নবী কি ইমাম হাসান হোসেনের খবর রাখতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূল বললেন মা শান্ত হও, কেঁদো না মা, কেঁদো না, আমি যাচ্ছি, আমি দেখছি, দাঁড়াও। হযরত আল্লাহ নবী তিন দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী বার হয়ে পড়লেন। ও কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকরের নজর পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই যেন মনে হয় রাস্তার ধারে ধুলার উপরে পূর্ণিমার চাঁদ দুটো শুয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন ওই তো ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই খেলা করতে করতে আর গলা জড়াজড়ি করে রাস্তার ধুলার উপরে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর আর রাসূল গিয়েছেন। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ এরা যে ধুলোর উপরে শুয়ে আছে। আমার নবী বললেন আবু বকর তুমি দেখছো ধুলার উপরে শুয়ে আছে, আর আমি দেখছি জিবরিলের টানার উপরে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন।
নবীর দেখার পাওয়ার আর সাহাবীদের দেখার পাওয়ার এক হয়? হ্যাঁ, আবু বকর তুমি দেখছো ধুলার উপরে, আমি রাসূল দেখছি জিবরিলের ডানার উপরে। ইয়া রাসূলুল্লাহ, এদের গায়ের উপরে রৌদ্রের তাপ পড়ছে। আর রাসূল বললেন, আবু বকর আল্লাহর ফেরেশতা তার ডানা দিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনের পিছনে দাঁড়ালেন। নানু ভাই বলে একবার ডাক দিলেন। আল্লাহ নবীর ডাক শুনে ইমাম দুইজন উঠে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর গায়ে ধুলোগুলো ছেড়ে দিচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের একটা শখ আছে। সুবহানাল্লাহ, আমার জীবনের বড় শখ। রাসূল বললেন, কি শখ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে একবার জান্নাতের সরদার দুটোকে কোলে নেব, এটাই আমার আশা। রাসূল বলল, আমার ইমাম হাসান হুসাইন তোমার কোলে যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাদের নানা যখন দাঁড়িয়ে রয়েছে, তোমাদের কোলে যাবে, তোমার কোলে যাবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু কোলে নিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবী বললেন, ভাই আবু বকর একটু কোলে নেবে না। নানু ভাই, আমার নানাকে আল্লাহ আশরাফুল আম্বিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশার কোলে না উঠে কেউ আবু বকরের কোলে উঠে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল দুই ভাইকে কোলে উঠিয়ে নিলেন। কেতাবরা লিখছে, বাবা ইমাম হাসান হুসাইন গলা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর দুই চোয়ালে দুই ভাই মোহাব্বতের চুমা দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার ভাইরা, আর সময় আমি বেশি দিতে পারবো না। শোনা, হ্যাঁ, 10টা মিনিট মতো সময় আছে। কমিটি ছেলেদের বলছে হুজুরকে নিয়ে আসেন। হুজুর এসে গেছে। যাই হোক, যেসব ছেলেগুলো আজকে এই ইশারে সওয়াব দিচ্ছে আহলে বায়াতের মোহাব্বতে, আমি তাদের বলবো, আল্লাহর রাস্তে বাবা তোমরা নামাজি হয়ে যাও। এই ঠিক কিনা ভুল বলে? এই মাহফিল দেওয়াটা তোমাদের সার্থক হবে তোমরা যদি হুসাইনের উত্তরসূরি হয়ে যাও। ইমাম হুসাইন, আমার সাইফুদ্দিন ভাই বলছিল না যে কারবালার ময়দানেও নামাজ ছাড়েনি। আমার যুবকেরা, তোমরা এত কষ্ট মেহনত করে বছরে একবার দুবার ইমাম হুসাইনের নামে মাহফিল দাও, কিন্তু অনেক ছেলে নামাজ পড়ে না। আমি তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যাও। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন। হ্যাঁ আমার ভাই, একদিন এই দুনিয়া আমাদের ছাড়তেই হবে, চলে যেতেই হবে। রঙিন কাপড় ছাড়তে হবে, সাদা কাপড় একদিন পরাই লাগবে, ঠিক কিনা? জীবনের আমলের হিসাব করতে শেখেন। জীবনের আমলের হিসাব করতে হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাদের ইমাম? ইমামে আজমের নাম শোনেননি? ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম না? জীবনে 55 বার হজ করেছে, সুবহানাল্লাহ। 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, সুবহানাল্লাহ। এই যে ইমামে আজমের খাতা ছিল, এই খাতা ছিল, আজকে কটা নেকি হলো, কটা বদি হলো, উনি লিখতেন। কটা নেকি হলো, আজকে ক রাকাত নামাজ পড়লাম, কতবার কলমা শরীফ পড়লাম, কতবার দরুদ শরীফ হলো, কপারা কোরআন শরীফ হলো। উনি প্রতিদিনের হিসাব করতেন। যেমন ব্যবসার সারাদিন দোকান চালানোর পরে সন্ধ্যা একটা হিসাব হয় না, আজ কত বেচা কেনা হলো।
ইতিহাসবিদরা লিখছে যেদিন ইমামে আজমের নেকি কম হয়ে যেত ওদিনে সারা রাত সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমি তোমার এত ভালো নিয়ামত আমি ভক্ষণ করেছি, আমি ইমামে আজম আমি শুকর আদায় করতে পারিনি, আজকে তা সত্ত্বেও নেকি আমার কম হয়ে গেল। পাগল হয়ে যাবে জওয়ানেরা, যুবকেরা। এই পৃথিবীর জমিনে বাবা 10 জন মানুষকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান। এইভাবে 10 জন। এই 10 জনের ভিতরে দ্বিতীয় নম্বরে যার নাম, তার নাম কি বলো বলো? উমর ফারুক। ও আমার ভাইয়ানেরা, হযরত ওমর হুজুরকে নামাজের ভিতরে শহীদ করা হয়েছিল। এ ঘটনা আপনাদের মুখস্থ বলবো না, তবে শুনে রেখে দাও বাবা। হযরত ওমরকে যারা গোসল দিয়েছিলেন, গোসল দেওয়ার সময় দেখছে ওমরের পিঠে সব চাবুকের দাগ। কিসের দাগ? চাবুক চাবুক। যারা গোসল দিচ্ছিল ওরা অবাক, ইস, আরে যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান যায় না, যে ওমরের নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়, হুজুরের শেষ সময় চাবুক দিয়ে এত মারল কে? এত এত চাবুক দিয়ে কে প্রহার করলো? আমি তোদের আল্লাহ আমার ভাইরা, এই শোনেন খুব তাড়াতাড়ি। অন্যদিন হলে আমি সময় দিতাম, আমার বউ বাচ্চার কাছে সময় দিতে পারিনি। আমি আজকে 20 দিন হয়তো আর বাড়ি ফেরবো না, আমার সুন্দর মেয়েটার মুখ দিক তাকাতে পারিনি। তোমাদের সভা করতেই যে আমার দিতে আর 10 মিনিট, এখন আমার মেয়ের মুখ দেখবো, তারপর অন্য কাজ। সারাদিন থাকা হয়নি মেয়ের কাছে। সব থেকে দুনিয়ায় মহব্বতের জিনিস মেয়ে, সুবহানাল্লাহ বলেন। মেয়ের থেকে মহব্বতের জিনিস আছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন খাওয়ার এনে মেয়ের হাতে আগে দেবে, ছেলের হাতে নয়। মেয়ের হাতে খাওয়ার দিলে ওই খাওয়ারে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা কোথাও যাওয়ার সময় মেয়ের মুখটা দেখে যাবে, হ্যাঁ সারাদিন ভালো যাবে। হ্যাঁ, বাড়ি খাবার এনে মেয়ের হাতে দিয়ে বলে মা তুমি একটু বন্টন করে দাও, ওই হাঁটকুড়ো ছেলের হাতে দিও। মেয়ে এত মহব্বতের জিনিস। হযরত ওমরের গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, হযরত ওমরের দাফন হয়ে গেল। ও আমার ভাইয়ানেরা, যারা গোসল দিয়েছিলেন তারা আস্তে আস্তে চলে গিয়েছে হযরত ওমরের বিবির কাছে। আম্মা জান, বেয়াদবি মাফ করো, হুজুরের গোসল দেওয়ার সময় দেখলাম হুজুরের পিঠের ভিতরে চাবুকের দাগ লাগানো। এর কারণ ও কচু এলাকা শোনানো জওয়ানেরা, আহলে বায়াতের মহব্বতি পাগলেরা, কান খাড়া করে শুনুন। হযরত ওমরের বিবি বলেছিলেন এ নবী পাকের সাহাবায়ে কেরামেরা হযরত ওমরকে শাহাদাতের আগে কেউ চাবুক দিয়ে মারে না। আমি জানি আমার স্বামী ওমর সারাদিন কত ইবাদত করতেন, ওই ইবাদত গুলো লিখে রাখতেন। যদি কম হয়ে যেত হযরত ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে মারতেন। এই ওমর, আজ তোর নেকি কম হয়ে গেল কেন? তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? তোর নেকি কম হয়ে গেল। আমার ভাইরা,
তাদের জীবন কেমন দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন ওদের মতো জীবন গঠন করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি 5টা মিনিট, আগামী বছরে মাহফিলটা হবে, দেবেন তো নাকি? আমার ভাইরা, 50 কেজি মতো চাল লাগে। দুটো ভাই, আপনারা আমার মহব্বত করেন তো? করেন না? দুটো ভাই, আচ্ছা ওই চাল চাল ওদের আসে নাকি? আচ্ছা 1000 টাকা দেবেন, কারা হাত তোলেন দিন।